ও মাওলা, ওই জাহান্নামের মাঝের আগুন সইবার সামর্থ্য আমার নাই। মালিক রে, আমি তোমারে ডাক দিলাম, তুমিও তো শুই না ফেলাইলা। যেই তো শুনছো, আর একটা জিনিস চাই। আমি মালিকের তাসবিহ পড়ে, মালিক বলে আমি মালিকও বান্দাটারে স্মরণ করি। ওয়া ইন যাকারনি ফি মালাইন, বান্দা যদি মজলিসে বৈশা, বান্দা যদি জনসম্মুখে বৈশা সম্মিলিত অবস্থায় আমি মালিকরে ডাকে, মালিক বলে ওয়া ইন যাকারনি ফি মালাইন খায়রিন মিনহুম, আমি আল্লাহ ওই বান্দার জন্য এমন স্মরণের ব্যবস্থা করি ওই দুনিয়ার মজমাত থেকে আরো বড়, ওই দুনিয়ার মজমাত থেকে আরো দামি, এর থেকে উত্তম মজমা, সম্মানিত মজমা, ফেরেশতাদের মজমার ভিতরে আমি আল্লাহ তাআলা স্মরণ করি। সুবহানাল্লাহ। মালিক শুধু কি স্মরণ করেন তাই কি? না না না, মালিক বলেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরা, বান্দা যদি আমার দিকে এক বিগত আগায়, বান্দা যদি আমার দিকে এক বিগত আগায়, মালিক বলেন তাকাররাবতু ইলাইহি যিরাআ, আমি বান্দার দিকে এক হাত আগাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআ, বান্দা যদি আমার দিকে এক হাত আগাইয়া যায়, মালিক বলেন তাকাররাবতু ইলাইহি বাআ, আমি বান্দার দিকে দুই হাত আগাইয়া যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআ তাকাররাবতু ইলাইহি বাআ, ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। সুবহানাল্লাহ। না বুঝাও কোন সুবহানাল্লাহ। মালিক বলে বান্দা যখন আমার দিকে হাইটা হাইটা আগাইয়া যায়, আমি আসমানের মালিক আল্লাহ আমার রহমতের সাগর লইয়া ওই বান্দার দিকের দৌড় দিয়া যায়। সুবহানাল্লাহ। বান্দা যেমন মালিকের ব্যাপারে যেমন ধারণা রাখে, আল্লাহ তাআলাও বান্দার জন্য এমন, বান্দাটা যেমনি আল্লাহরে ডাকে, আল্লাহও বান্দারে এমন ডাকে। এক ব্যক্তি দেখেন মালিক কেমনে বান্দারে ডাকে। এক ব্যক্তি জাহান্নামের এক কর্নারে তার জায়গা, পড়তে পড়তে ছাই হয়ে গেছে, কলজাটা ছাই হয়ে গেছে। এক পর্যায়ে বান্দাটা ডাকতে শুরু করলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। বান্দা জাহান্নামের ভিতর তাইকা আমার মাওলারে ডাকে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ। জাহান্নামের ভিতরে তাইকা ডাকতে শুরু করে। মালিক রব্বুল আলামিনের আরশ মোবালার নিচে একটা খুঁটি আছে জ্বলন্ত অবস্থায়। ওই খুঁটিটা যখন কোনো বান্দা মাওলার নামের তাসবিহ পড়ে, ওই খুঁটিটাও তখন জ্বলে। আমার মালিক ফেরেশতারে বলো, ও ফেরেশতা, যাও যাও যাও, গিয়া দেখো কোন বান্দা কোন অসুবিধায় পড়লো, কোন সমস্যায় পড়লো, তালাশ করো। জিবরাইল চলে আসে, ফেরেশতা আসে, জান্নাতের প্রত্যেকটা বৃক্ষের নিচে নিচে চাইলাম আরে, জান্নাতের প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় চাইলাম আরে, কিন্তু জান্নাতের কোনো মানুষ তো কোনো আরজি জানায় না, জান্নাতের ভিতরে কেউ কোনো রকম আর্তনাদ জানায় না। এমন সময় নিচের দিকে তাকাইয়া দেখে জাহান্নাম থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ। জাহান্নাম থরথর করে কাঁপে। জাহান্নাম আমার মালিককে ডাক দিয়ে বলে, ও মালিক, মাওলা রে, আমি জাহান্নাম এমন পাওয়ারফুল, আমার কাছে দুনিয়ার কোনো ক্ষমতার কোনো বেল নাই, দুনিয়ার টাকার কোনো বেল নাই, এমপির কোনো পাওয়ার নাই, মন্ত্রীর কোনো পাওয়ার চলে না, আমার কাছে কে প্রধানমন্ত্রী এই বিল নাই, আমার কাছে কে আমেরিকার প্রেসিডেন্ট এই খবর নাই। আমি জাহান্নাম এমন শক্তিশালী এক জিনিস, আমার ভিতরে যাই আসে আমি পুরে চারকার করে দেই। কিন্তু মালিক, আমি জাহান্নাম একটা জিনিস সইতে পারি না, সেটা হলো তোমার নামের তাসবিহ। ও মাওলা, তোমার এক পাগল, তোমার এক বান্দা এটারে মনে হয় ভুল কইরা আমার ভিতরে দিছেন, এত আমার ভিতরে বৈশাখ তোমার নামের তাসবিহ জপে। মালিক রে, তোমার নামের তাসবির তাজাল্লি আমি জাহান্নাম তো সইতে পারি না। ও মাওলা, তুমি তাড়াতাড়ি তোমার পাগলটারে বাইর করো, অন্যথায় আমি জাহান্নাম ফেটে চৌচির হয়ে যাব। সুবহানাল্লাহ। মালিক, তুমি মনে হয় এই পাগলাটারে মনে হয় ভুলে আমার ভিতরে দিয়ালেছ, এত আমার ভিতরে থাইকা তোমার ডাকতেছ, আর আমি তো তোমার ডাক সইতে পারি না। মালিক রে, দয়া করে এটারে আমার ভিতর থেকে বের করো, অন্যথায় আমি জাহান্নাম কিন্তু ফাইটা যাব।
মালিক ফেরেশতা পাঠায়, ডাক দেয়, ও বান্দা কেন জিকির করো? দুনিয়াতে তাই কত ডাকো নাই, জাহান্নামের ভিতরে বৈশা কেমনে তুমি আমি মালিকরে ডাকো? ওই বান্দা কি বলবে জানেন? ও মাওলা, দুনিয়াতে থাইকা যদি ডাকতাম তাহলে কি আজকে জাহান্নামে যাইতাম? দুনিয়াতে থাইকা যদি ডাকতাম তাহলে কি আজকে আমার ঠিকানা জাহান্নাম হইতো? দুনিয়াতে থাইকা যেহেতু ডাকি নাই, এজন্যই তো ঠিকানা জাহান্নাম হইছে নাকি? দুনিয়াতে থাইকা ডাকলে তো আপনি জান্নাতই দিতেন। এখানে থাইকা ডাকছি না, এখন ডাকছি, মালিক রে আমি তোমারে ডাকলাম, তুমিও তো সাড়া দিলা। ও মালিক, দুনিয়াতে থাইকা যদি ডাকতাম তাহলে তো আমাকে জাহান্নামে যাইতে হতো না, আমার ঠিকানা তো জান্নাত হয়ে যেত। এখন তোমায় ডাকলাম, তুমিও সাড়া দিলা। মালিক রে তুমি তো রহমানুর রহিম, তুমি তো রহমানুর রহিম। মালিক তো তুমি তো দয়ার সাগর, তুমি তো মায়ার সাগর। মালিক রে তোমার মতো দয়াল মাওলার কেউ নাই। আমি পাপিষ্ঠ গুনাহগার, জাহান্নামের ভিতরে তাইকা তোমায় ডাকলাম, তাও তুমি সাড়া দিলা। মালিক রে সাড়া যেহেতু দিছো, তোমার কাছে ছোট্ট একটা আবদার জানাই। কি জানাই ব্যাপার? আবদার। এবার বায়না চাওয়া শুরু হয়েছে। কি চাইবে? মালিক বলে কি বলবি বল, তারপরে কানবি না তো? বলে না। ও বলতেছে, মালিক এই যে জাহান্নামের কোনায় আমারে বসাইছেন, এই জাহান্নামের কোনার আগুনটা বড় ভয়ঙ্কর, এই কোনার আগুন বড় ভয়ঙ্কর। মাওলা রে আমারে যদি এইখানে না বসাইয়া দয়া কইরা ওই যে দেখা যায় জাহান্নামের মাঝখানের একটা ফিলার, ওই ফিলারের নিকট যদি আমারে বসায় দিতা, জাহান্নামের মাঝ সীমান্ত, মালিক রে তোমার তো কোনো ক্ষতি হইতো না, তোমার তো কেউ কিছু বলতো না, তোমার তো কোনো ক্ষতিও হইতো না। তোমার মালিক কি বলবে জানেন? বান্দারে এরপরে আর কিচ্ছু তো চাবি না, এরপরে তো চুপ থাকবি। বলে হ্যাঁ মালিক, ওইখানে গিয়া একদম চুপ করে বসে থাকবে। আমার মালিক কেমন দয়ার মাওলা, কেমন মায়ার মাওলা। ওই জাহান্নামীর জন্য মাওলার হাত বাড়াইয়া ওই বান্দাটারে কুদরতি কোলে উঠাইয়া ওই জাহান্নামের কোণা থেকে জাহান্নামের মাঝ বরাবর বসাইয়া দিবে। সুবহানাল্লাহ, কত বড় দয়ার মাওলা। এবার জাহান্নামের মাঝখানে আগুন নাই? কেউ জাহান্নামের মাঝখানে আগুন নাই? যে জাহান্নামের মাঝখানে বান্দাটারে বসায়, জাহান্নামের মাঝের আগুন যখন বান্দাটারে ধরতে যায়, বান্দা আগুনের তাপ অনুভব করার সঙ্গে সঙ্গে আবার চিৎকার দেয়, হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ। আবার বান্দা চিৎকার দেয়, ও মাওলা। যখন চিৎকার দেয়, জাহান্নাম সঙ্গে সঙ্গে আবার আর্তনাদ জানায়। জাহান্নাম মালিক রে ডাক দিয়ে বলে, মাওলা রে আগেই তো বলছিলাম তোমার এই পাগলটারে আমার ভিতর থেকে বের করে দাও, ওই পাগলাই তো আবার তোমারে ডাকতেছে। আমি জাহান্নাম কিন্তু সইতে পারবো না, ও মালিক আমি জাহান্নাম কিন্তু ফেটে যাব। আমার মাওলা আবার ডাক দেয়, কিরে পাগলা, তুই না বলছিলি ডাকবি না, আবার কেন ডাকস? তুই না বলছিলি ডাকবি না, আবার ডাকস কেন? ও বলবে, মাওলা আমি বলছিলাম ডাকবো না, মনে তো চাইছিল ডাকবো না, কিন্তু জাহান্নামের মাঝখানের আগুন, ওই আগুনের তেজও অনেক বেশি, ওই আগুনের পাওয়ার অনেক বেশি। দেখেন আবার আরেকটা চাই। বলে কি চাও? চাও। মালিক বলতেছে এরপরে আর ডাকতে পারবি না কিন্তু। না, আমার এই দাবিটা যদি শেষ করে দেন আর আপনারে ডাকবো না। মালিক বলে, বল তুই কি চাস? ও কি বলে জানেন? ও মাওলা আমার তো গুনার পরিধি অনেক, গুনার কোনো সীমা নাই, নেক আমল বলতে কিছুই নাই। মাওলা রে জান্নাত জাহান্নাম থেকে বের হব এমন সামর্থ্য তো আমার নাই, জান্নাত চাই এমন সামর্থ্য তো আমার নাই। ও মাওলা তোমারে ডাকলাম, তুমিও তো শুনলা, তোমার কাছে আরেকটা ছোট্ট চাওয়া। মালিক বলে, বল কি চাস? ও বলে, মাওলা এই জাহান্নামের মাঝখান থেকে উঠাইয়া ওই যে জাহান্নামের গেটের ফিলার, ওই ফিলারের নিকট যদি আমায় বসাইয়া দিতা, মালিক তোমার কোনো তো ক্ষতি হইতো না। মালিক রে মেহরবানি করে ওইখানে একটু বসায় দাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার এখান থেকে গেটের সামনে যায়। দেখেন মালিক কিন্তু বলছে, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারনি। বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে, আমি আল্লাহ বান্দার ব্যাপারে এমন। আমি এই হাদিসটা বোঝানোর জন্য আমি এই ঘটনাটা টানতেছি, যে বান্দা আমার ব্যাপারে যেমন চিন্তা করে, আল্লাহ বলে আমি তার জন্য এমন।
এবার বান্দা কয় মাওলা এই যে গেটের ফিলার আছে ওইটার নিচে আমার একটু বসায় দাও, এরপর আর ডাকতাম না। মালিক রব্বুল আলামিন বান্দার জন্য কুদরতি হাত বাড়াইয়া বান্দাটারে কুদরতি খুলে উঠাইয়া জাহান্নামের মাঝখান থেকে আবার জাহান্নামের গেটের সামনে বসাইয়া দেয়। সুবহানাল্লাহ। আবার জাহান্নামের গেটের সামনে আগুন নাই। আপনারা কি কোন জাহান্নামের গেটের সামনে আগুন নাই? জাহান্নামের থেকে 70 মাইল দূর দিয়া চক্কর দিবে, এমন পানির তৃষ্ণা লাগবে যে এক গ্লাস পানির জন্য 500 বছরের আমল দিব। তাহলে জাহান্নামের গেটের ভিতরে আগুন নাই? যে বান্দাটা জাহান্নামের গেটের ভিতরে বসা, জাহান্নামের গেটের আগুন বান্দার দিকে আসে, যে জাহান্নামের গেটের আগুন বান্দার শরীরে লাগতে যায়, ওই বান্দাটা আবার চিৎকার দেয় ইয়া হান্নান, বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই বান্দাটা চিৎকার দেয় ইয়া মান্নান, ইয়া আল্লাহ। যখন জাহান্নামের গেটের আগুন বান্দার কাছ পর্যন্ত যায়, বান্দা আবার চিৎকার দেয় ইয়া হান্নান, ইয়া মান্নান। বান্দা চিৎকার দেয়, জাহান্নাম আবার চিৎকার দিয়ে বলে ও মালিক আল্লাহ, আগেই তো বলছে এইটারে তুমি বের করো, এই পাগল তো শুনে না। আমার ভিতরে দেখা তুমি মাওলার নামের তাসবিহগুলো পড়ে, আমি জাহান্নাম তো তুমি মাওলার নামের তাসবিহ তাজাল্লি সইতে পারি না। মাওলা রে মেহেরবানি করে একটু বাইর কইরা দাও, এই পাগলটারে বের করো। আবার মালিক কই কি রে, কিছুক্ষণ আগে বলছস ডাকবি না, আবার কেন ডাকিস? মাত্রই না বললি ডাকবি না, আবার ডাকস কেন? ও বলে মাওলা বলছিলাম তো জাহান্নামের ভিতরে থাইকা ডাকবো না, এটাই শেষ ডাকা। কিন্তু মালিক এই জাহান্নামের গেটের আগুন তো বড় ভয়ঙ্কর, এই জাহান্নামের গেটের আগুন বড়ই ভয়ঙ্কর। মাওলা রে আমি তোমার ডাইকে ফেলাইলাম, তুমিও তো শুই না ফেলাইলা, যেহেতু শুনছো মালিক আরেকটা ছোট্ট চাওয়া, এবার আরেকটা চাই। এবার কি চাই? আরেকটা চাওয়া। ও মাওলা আবার আরেকটা জিনিস চাই। আমার মালিক বলে বান্দা বল তুই কি চাস? ওই বান্দা আবার বলে মাওলা জানি আমি জান্নাতে যাইতে পারবো না, জানি আমি জান্নাতে যাইতে পারবো না, জান্নাতে যাওয়ার আমল আমার নাই, কিন্তু মাওলা জান্নাত আর জাহান্নাম এই দুই মাঝের বরাবর যে সীমান্ত দেখা যায়, ওই দুই আর মাঝখানের যে সীমান্ত, যেটা জান্নাতও না জাহান্নামও না, মাওলা রে আমার যদি জাহান্নাম থেকে বের কইরা জান্নাত আর জাহান্নামের মাঝ সীমান্তে বসাইয়া দিতা, ও মাওলা তোমার তো কোনো ক্ষতি হইতো না, আর তোমার তো কোনো রকম বাধাও নাই, তোমার কাছে কেউ কৈফিয়ত নিবে না। মালিক বলে ঠিক আছে, এটা তো শেষ আবদার, কিন্তু এখান থেকে বের করে তো দিব, এরপর আর ডাকবি না, কিন্তু এরপরে আর ডাকবি না। এবার বান্দা বলতেছে মালিক তাহলে জাহান্নাম থেকে বের করে দেন না, আর আপনারে ডাকবো না। মালিক রব্বুল আলামিন বান্দার জন্য কুদরতি হাত বাড়াইয়া আদরের বান্দাটারে কুদরতি কোলে উঠাইয়া আবার জান্নাত আর জাহান্নামের মাঝ সীমান্তের ফিলার, ওই ফিলারের নিকট বসায় দেয়। বান্দা আবার জাহান্নাম থেকে বের হয়, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে বান্দার কলিজাটা পুইরা ছাই হয়ে গেছে, বান্দার কলিজা খাকা হয়ে গেছে, কোনোদিন শান্তিতে একটা সেকেন্ড ঘুমাইতে পারে নাই। এবার জাহান্নামের আগুন থেকে বের হয়ে গেছে, জাহান্নামও নাই জান্নাতও নাই, জাহান্নাম জান্নাত কোনোটাই নাই, জাহান্নামের আযাব নাই, জান্নাতের শান্তি নাই। বান্দা এবার একটু ঘুমাইতে যায়, বান্দার চোখ দুইটা নিবু নিবু হয়ে আসে, দীর্ঘদিনের ক্লান্ততা। বান্দা যখন ঘুমাইতে যায় আমার মালিক ডাক দিয়ে বলে ওরে দুয়ান জান্নাতের গেটটা একটু খুইলা দাও। সুবহানাল্লাহ। ওরে দুয়ান জান্নাতের গেট একটু খুইলা দাও, জান্নাতের হাওয়া আমার বান্দার শরীরে লাগাও, জান্নাতের নিয়ামত বান্দার চৌকে বসাইয়া দাও। যে রেদওয়ান ওয়ার্ডার পাই জান্নাতের দারওয়ান রেদওয়ান এবার জান্নাতের গেট খুইলা দেয়, জান্নাতের হাওয়া বান্দার শরীরে লাগে। জাহান্নামের শরীরে যখন জান্নাতের বাতাসের ছোঁয়া, সঙ্গে সঙ্গে চোখ দুইটা ঘুম ভেঙে মেলা যায়। চোখ দুইটা যখন খুলে সঙ্গে সঙ্গে জান্নাত বান্দা দেখে, জান্নাত দেখা এবার ঘুমাইতে যাওয়া বান্দা আবার চিৎকার দেয় ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ, বলেন না আল্লাহু আকবার। ওই বান্দা আবার চিৎকার দেয় ইয়া হান্নান। আমার মাওলাই বলে কি রে, বলছিলেন না ডাকবি না, আবার কেন ডাকস? ও বলে মাওলা
বলছিলাম তো ডাকবো না, মনে তো চাইছিল জাহান্নামের আগুন নাই, জান্নাতের নিয়ামত নাই। ও মাওলা, একটু তো ঘুমাইতেই চাইছিলাম, কিন্তু মালিক জান্নাতের গেট কেন চৌকে খুইলা দিলা? জান্নাতের বাতাস কেন শরীরে লাগাইলা? জান্নাতের নিয়ামত কেন চৌকে বসাইলা? ও মালিক, যেহেতু জান্নাত একটু দেখাইছো, একবার ঢুকারও অনুমতি দিয়া দাও। সুবহানাল্লাহ, যেহেতু দেখাইছো একবার ঢুকার অনুমতিটাও দেও না মালিক। আমার যদি তুমি জান্নাতে একটু ঢুকতে দাও, তোমার তো কোনো ক্ষতি নাই নাকি? তোমার কি কেউ কিচ্ছু বলবে রে মাওলা? তোমার কেউ কিচ্ছু বলবে না, একবার শুধু জামু অল্পক্ষণের জন্য, সাথে সাথে দেখেই চলে আসবে। তোমার মালিক বলবে তুই যে ঢুকবি ব্যর্থ হবি না, এটা তো আমি জানি, কিন্তু তারপরে বলতেছে চলে তো আসবি। বলে হ্যাঁ চলে আসবো। আমার মালিক কেমন দয়ার মাওলা। এবার জাহান্নামের কয়েদিটার জন্য জান্নাতের ফয়সালা কইরা দেয়, জান্নাতের গেট খুইলা দেওয়ার অনুমতি দেয়। যে জান্নাতের গেট খুইলা দেয়, জাহান্নামী আবার জান্নাতে যায়। জান্নাতের ভিতরে ঢুকে পিছনের দিকে ফেরার টাইম নাই, শুধু সামনের দিকে যায়, শুধু সামনের দিকে যায়। সুবহানাল্লাহ।